হ্যালো। আজকে আমি একটা গল্প বলতে এলাম। গল্পটা আমি ভয়ের বলবো না, আমি ভূত বলবো না, কিন্তু আমি এমন কিছু একটা বলতে চাই, গল্পটার নাম দিতে চাই যেটা অদ্ভুত, যেটা এখনও আমি জানি না। তো আমার মাঝে মধ্যে মনে পড়ে, আমি সেটা নিয়েই বলতে এসেছি। তো এটা হচ্ছে, সালটা ধরো 2013 14 ওই সময়টাতে, যখন আমি ক্লাস 11-এ পড়তাম সেই সময়। আর আমার মনে আছে, আমাকে তখন আমার বাবা বা মা কেউ একজন আনতে যেত স্কুল থেকে। তো ওই ক্লাস 11ই হবে, আমি তখন শুরুতে ক্লাস 11-এ উঠেছিলাম। তখন আমাদের জিওগ্রাফি ক্লাস ছিল, যেহেতু আমি আর্টস নিয়ে পড়েছি। তো জিওগ্রাফি ক্লাস ছিল, সেই জিওগ্রাফি ক্লাসে আমাদের একটা রুম ছিল, যেই ল্যাব রুমে আমাদের জিওগ্রাফির তখন সব ওই ম্যাপিংস এগুলো করতে হতো। এবার কখনো কখনো দেরি হলে কি করতাম, ওই ল্যাব রুমে আমি থাকতাম। এবার দারোয়ান কাকু নিজে থাকতো, সে বলে দিত যে মা এলে বা বাবা এলে ডেকে দিত যে এসে গেছে, একটা ঘন্টা বাজিয়ে দিত, কারণ স্কুল তখন তো সবাই বেরিয়ে গেছে, বা আমার মতন এক দুজন থেকে যেত যদি কোনো দিন দেরি হতো তখন। সেদিনকের ঘটনাটা আমি, মনে হয় না আমি সারা জীবনে ওটা ভুলতে পারবো। সেদিনকে আমার বাবার আসতে দেরি হয়েছে, তো আমি দারোয়ান কাকুকে বলে ল্যাব রুমে ছিলাম। ল্যাব রুমটা ছিল তিন তলায়। তো আমার পুরো মনে আছে, আমি ল্যাব রুমটাতে বসে আছি। ল্যাব রুমে অনেকগুলো আলমারি ছিল। এক একটা আলমারির ওপরে এরকম নুড়ি পাথর, আমরা শিলামাটি এগুলো নিয়ে পড়তাম তো জিওগ্রাফিতে। তো সেগুলো এরকম ভর্তি করা ছিল, এরকম আলমারির ওপরে ওপরে 3টে আলমারি ছিল। বিশাল বড় আলমারি, মানে আমার থেকেও অনেক বড় বড়। সামনে জিওগ্রাফির এরকম বোর্ড ছিল, এরকম পেন ছিল, ম্যাপ ভর্তি ছিল, কাগজপত্র ছিল, আমাদের খাতা ছিল। আহ, আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমি একটা বেঞ্চে বসে আছি। এবার আমি উঠে বেরোবো না, আমি উঠতে যাবো, এরকম একটা কি এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। ইন দ্য মেন টাইম আমি যখন আলমারিটার সামনে দাঁড়িয়েছি, আলমারির ওপরে যে ট্রেটা ছিল, আর ট্রের ওপরে যে মানে পাথরগুলো ছিল, ওগুলো একটা টিকটিকি ইঁদুর তো ছাড়ো, একটা ছোট বাচ্চা, মানে আমার মতন, তখন তো আমি ছোট ছিলাম, আমার মতন সাইজেরও বাচ্চা বা আমার থেকে বড় কেউরও যথেষ্ট শক্ত করে তুলতে হবে, কারণ পাথর ভর্তি ছিল। ইন দ্য মেন টাইম আমি হেঁটে সামনে যাচ্ছি, ব্যাগটা নেবো বলে বাইরে বেরোবো বা সামথিং কিছু একটা হবে। ইন দ্য মিন টাইম ঝট করে একটা আওয়াজ পেলাম, আমি ভয় জাস্ট পড়ে গেলাম। আমার সামনে যে আলমারিটা ছিল, আলমারির ওপর যে পাথরওয়ালা যে ট্রেটা ছিল, ওটা জাস্ট ধপাস করে আমার সামনে পড়ে গেল, জাস্ট সামনে পড়ে গেল। আমি এখনো এই জিনিসটা ভাবতে পারি না যে এটা কি হয়েছিল আমার সাথে। কারণ মানে আমি এখনো ভাবি যে সেটা কি ছিল সেদিনকে। সেখানে না তো কোনো টিকটিকি ছিল, না তো ইঁদুর ছিল, অনেক উঁচু, আর ঘরটা যথেষ্ট পরিষ্কার হতো। আমি তর্কের খাতিরে মেনে নিতে পারি সেখানে ইঁদুর ছিল, কিন্তু যদি সেটা তোমরা দেখতে বা আমি যদি দেখাতে পারতাম, ট্রেটার সাইজই মোটামুটি একটা শোয়ার বালিশের মতন, তার উপরে ভর্তি পাথর ছিল, যেটা কিনা প্রচণ্ড শক্ত, ভারী। সেটা একদম আমার চোখের সামনে পড়লো, আর আমি ভয় দরজার সামনে গিয়ে আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি তারপরে কিছুই করলাম না, ব্যাগটা কাঁধেই ছিল, আমি ব্যাগটা নিয়ে হেঁটে 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 চলে এলাম। আমি দেখলাম সেই ফ্লোরে কেউ ছিল না আর। আমি হেঁটে হেঁটে একদম নিচে এসে দাঁড়িয়েছিলাম। আমাকে দারোয়ান কাকু বললো যে তোর বাবা তো এখনো আসেনি, তুই নিচে কোথাও বসবি না? আমি বললাম না, আমি এখানেই দাঁড়াচ্ছি। তারপরে বলতে বলতে আমার বাবা চলে এলো। তো এই ঘটনাটা আমি খুব কম মানুষকে বলেছি, আমার কিছু বন্ধু জানে, আমার বাড়িতে আমার বোন জানে। বাট এটা যদি আমি কাউকে বলিও, সবাই ভাববে যে ইঁদুর পোকা বা কোনো টিকটিকি হবে। তো সেটা আজকে আমার কাছে খুবই অজানা, মানে এখনও আমি মাঝে মাঝে এই জিনিসটাই ভাবি যে কী ছিল ওটা। তো এটাই শেয়ার করার ছিল। এদের কারোর যদি মনে হয় যে এটা কী, বা তোমরা জানো, বা তোমাদের কাছে এটার উত্তর আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলতে পারো। যদি আমার গল্প সবার ভালো লেগে থাকে, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার স্টোরিগুলোতে লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমাদের কিছু মনে হয় যে আমার থেকে শুনতে চাও বা আমি কিছু দিতে পারি, সেটাও আমাকে জানিও। আমি আমার নেক্সট ভিডিওতে সেগুলো আপলোড করবো। বাই বাই।